লীলা গোরা গোড়ারে মনেতে পড়িল সেই সে যমুনার ভাবে সুর ধরি রে করি বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি রে দেখিল। শ্রীমান মহাপ্রভু আমার আজ আছেন কোথায়? সুধাম নবদ্বীপের মাটিতে। সেই সুধাম নবদ্বীপের মাটিতে আমার করুণার অবতার বদান্য শিরোমণি প্রাণ গৌর হরি জন্ম লভিলেন ঠিকই লীলার কারণে আর জীব উদ্ধারণ করবার কারণে। একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা। একটি ভাবে নয়, দুটি ভাবে। একটি অন্তরঙ্গ ভাবে আর অপরটি হচ্ছে বহিরাঙ্গ ভাব। বহিরাঙ্গ কারণে করে রে প্রভু আমার হরি নাম সংকীর্তন। কিন্তু আজ মহাপ্রভু কোন রাধা ভাবে নয়, কোন কৃষ্ণ ভাবেও নয়, তাহলে কোন ভাবে না ব্রজের ভাবে বিভাবিত হয়ে সেই ব্রজ লীলার কথা যেমনই মহাপ্রভুর মনে স্মরণ হলো অমনি করল কি গো বৃন্দাবন লীলা গোরার মনে দেব রে গোরারে ভাবে আমি বৃন্দাবন লীলা গোরা আমার মনেতে সেই সে যমুনার ভাবে সেই সে যমুনার ভাবে সুরধুনি রে
বলে এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, বলে এই কি সেই যমুনা, যার তীরে রাসলীলার রচনা, এই কি সেই যমুনা, তীরে আছে আলোচনা, এই কি সেই যমুনা, যার তীরে রাসলীলার রচনা, এই কি সেই যমুনা, যার তীরে আছে আলোচনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, যেথা রাধা কৃষ্ণের আনাগোনা, এই কি সেই যমুনা, যেথা রাধা কৃষ্ণের আনাগোনা, এই কি সেই যমুনা, যেথা রাধা কৃষ্ণের আনাগোনা, বাবা বেশে বলি গৌরী সোনা, রাধা কৃষ্ণের আনাগোনা, হরি হরি বল। যেথা রাধা কৃষ্ণের আনাগোনা, যেথা রাধা কৃষ্ণের আনাগোনা, যেথা রাধা কৃষ্ণের আনাগোনা, এই কি সেই যমুনা, যমুনার ভাবে সুর, সুরে ধনে রে করিল রে মহাপ্রভু আছেন পতিতে পাবনে সুরধুনি গঙ্গার তীরে, আর ওই সুরধুনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে ওই ব্রজভাব যেমনই উদ্দীপন হয়েছে মনের মাঝে, সেই ব্রজভাবাপন্ন নয়ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেই পতিত পাবনে সুরধুনি গঙ্গা হয়ে উঠল বৃন্দাবনের যমুনা। আর সেই পতিত পাবনে সুরধুনিকে দেখে মহাপ্রভু অমনি যমুনা ভেবে ওই একই দৃষ্টে তার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, কি বলছে গো? বলে ও কি তুমি আমায় চিনতে পারছো না? কি গো এই আমায় ভুলে গেলে? হ্যাঁ? আমি যে সেই গো, এই তো কিছুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হলো, আর এত তাড়াতাড়ি ভুলে গেলে? ও যমুনা বলো না, একটিবার বলো। আহা গৌর হরি ওই সুরধুনির দিকে তাকিয়ে তাকে যমুনা ভেবে বলে, কি গো তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, যমুনা 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 তুমি বলো বলো, তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো, বলো বলো, বলো, বলো। বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহে, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, তারে বিশাল তটে রূপের হাটে, বিকাতুনীল কান্ত
উদর বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই বলো বলো তবে কোথায় জাদু চন্দ্রাবলী কোথায় আরে কোথায় চারু চন্দ্র বলি আরে কোথায় জল কেলি বিহারি বংশীধারী বিহারি বংশীধারী আরে রস বিহারি বংশীধারী বামে লই রায় কিশোরী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা মনে করে সুরধ্বনিকে দর্শন করলেন শ্রীমান মহাপ্রভু। আচ্ছা সুধাম নবদ্বীপ হয়ে উঠলো বৃন্দাবন, তাই তো কি বাবা, তাই তো? আর পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা হয়ে উঠলো ব্রজের সেই যমুনা। আর কি ভাবলো ফুলবন, ফুলবন কোথায় না শ্রীধাম ওই নবদ্বীপের যে পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা মাগো, আর সেই সুরধ্বনি গঙ্গার কোল বরাবর মহাপ্রভুর যেদিকে দু চোখ গেল প্রত্যেক দিকে দেখতে পেল সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত ফুলের বাগান। কি বাবা, তাই তো? আর সেই সুগন্ধিযুক্ত ফুলের বাগান হয়ে উঠল মধুময় শ্রীধাম বৃন্দাবন। ফুলবন দেখি গোড়া ভাবে বৃন্দাবনের সমা। শুধু বৃন্দাবন হলে তো হবে না, বৃন্দাবনে গোপী না থাকলে বৃন্দাবনে কোনো মাধুর্য থাকে না, থাকে বাবা। কারণ বৃন্দাবনে গোপীরাই হচ্ছে শ্রেষ্ঠ, যাদের প্রেম ঋণ শোধ করবার জন্য। শুধু তাদের একা নয়, গোপী শ্রেষ্ঠ শ্রীমতী রাধা রানী প্রেম ঋণ শোধ করবার জন্য স্বয়ং ভগবান নেমে এসেছিলেন এই কলিযুগের মধ্যে গোড়া হয়ে। তাই সেই গোপী শূন্য বৃন্দাবন কি মানায়? মানায় না। মহাপ্রভু ভাবলেন তাহলে আমার গোপীরা কোথায়? পদকর্তা লীলার এক পাশ থেকে বলছে, প্রভু তোমার চিন্তা নেই, যেখানে বৃন্দাবন থাকবে সেখানে গোপীরা থাকবে না, তাই কখনো হয়? আছে গো আছে। তারা কারা জানো? ওই যে দূরে চেয়ে দেখো,
ওই যে সুন্দর সহচরী যারা কলসি কঙ্খে লই শিরোধনী গঙ্গার জলে আনতে যাচ্ছে, আর সেই সহচরী গঙ্গের দর্শন করে প্রভু আমার মনে মনে ভাবলেন, বাবা এই তো আমি যেটা মনে মনে ভাবছিলাম আর এখন সামনে সেটা পেয়ে গেলাম। ওমা, এ তো দেখছি তোমরাও এসেছো। তোমরা কি আমার সেই বৃন্দাবনের ব্রজগোপী? কি গো, তোমরা আমার সেই ব্রজগোপী তো? হ্যাঁ গো, তারাই হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপী। কারা? সহচর গণ হেরি করে গোপী অনুমা রে সহচরা গণ হেরি গোপী অনুমান রে। বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, তারাই এরা এরাই তারা, তারাই তো এসেছে, তারা এরা এরাই তারা, তারাই তো এসেছে, তারাই এরা এরাই তারা, তারাই তো এসেছে। তারা এরা এরাই তারা, যারা বৃন্দাবনে ছিল, তারা এরা এরাই যারা তারা, বৃন্দাবনে ছিল, তারা এরা এরাই তারা, যারা বৃন্দাবনে ছিল, তারা এরা এরাই তারা, যারা বৃন্দাবনে ছিল, নদিয়াতে তারা এলো, তারাই তো। তো এসেছে। তাহলে যারা বৃন্দাবনে ছিল তারাই আবার নদিয়াতে এসেছে, অতএব তারাই এরা আর এরাই তারা। কেমন? আচ্ছা দেখো, মহাপ্রভুর একটি স্বভাব ছিল, সেটি কি জানো? মহাপ্রভু যখন খুব আনন্দ পেতেন, সেই আনন্দটাকে কিন্তু নিজের মধ্যে ধরে রাখতে পারতেন না, ভাগ করে নিতেন পার্শ্বদগণের সঙ্গে। কারণ আনন্দ আমি একা পাবো কেন, এই আনন্দের ভাগ অংশ যাতে আমার পার্শ্বদরা পায়, প্রভু আমার সদা সর্বদা সেই চিন্তা করতেন। তাই পার্শ্বদগণদের সঙ্গে করে মহাপ্রভু ওই শ্রীধাম নবদ্বীপের সুরধনী গঙ্গার কূল হতে এবার এলেন ভক্তের আঙিনায়। কোন ভক্তের আঙিনায়? শ্রীবাস পণ্ডিতের আঙিনায়। কি বাবা, তাই তো? কারণ শ্রীধাম নবদ্বীপে অনেক ভক্ত ছিল বাবা, আর অনেক ভক্তের আঙিনাও ছিল, কিন্তু সব ভক্তের আঙিনায় মহাপ্রভু যান না। আজ তো প্রত্যেক গ্রামে, শহরে, বাজারে, দেশে, বিদেশে এই নাম কীর্তন, কথা কীর্তন প্রচারিত হয়েছে, কিন্তু মহাপ্রভু যে সময় লীলার প্রচার করতে গিয়েছিলেন, প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, হাতে ধরে পায়ে পড়ে, ওগো তোমরা কি আমায় কৃপা করে একটু জায়গা দিতে পারো, যে জায়গায় আমি আমি আমার নাম প্রচার করব, নাম কীর্তন করব? কেউ দেয়, দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। মহাপ্রভুর জন্য একটা আঙিনা কিন্তু কেউ দিতে পারেনি, কারণ তখন মানুষের প্রবৃত্তিটা এমন সুন্দর হয়ে ওঠেনি, গড়ে ওঠেনি। সেই সময় একমাত্র যিনি জায়গা দিয়েছিলেন মহাপ্রভুকে নাম কীর্তন করবার জন্য, তিনি হচ্ছেন সেই শ্রীধাম নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত শ্রীবাস পণ্ডিত। প্রভু, তোমাকে কারো দাঁড়ে দাঁড়ে গিয়ে একটু জায়গার জন্য ভিক্ষে চাইতে হবে না প্রভু, আমি তো আছি দয়াবর, যতদিন আমার আঙিনা থাকবে প্রভু, তুমি আর অন্য কোনো আঙিনা নয়, কৃপা করে যেন তুমি আমন্ত্রণ করো। আমি তোমায় বলে যাচ্ছি প্রভু, যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত তুমি
কীর্তন করবে। আর সেইটি কি মহাপ্রভু ভক্তদের নিয়ে পার্শ্বদগণদের নিয়ে শিবাসঙ্গনে নাম কীর্তন করবে। কিন্তু নাম কীর্তন তো আর এমনি এমনি হয় না বাবা, হয়। তার জন্য লাগে কি কিছু না হলেও অন্তত একটি শ্রীফল আর একটি করতা। এই মহাপ্রভু শ্রীফল আর করতাকে সঙ্গে করলে খোলো করো তালে গোড়া, খোলো করো তালে গোড়া, খোলো করো তালে গোড়া, খোলো করো তালে গোড়া, গোড়া শুনেল করিয়া তাহার মাঝে নাচে গোড়া, জয় জয় দিয়া রে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের হরি বল হরি বল, আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে, আনন্দের গৌরাঙ্গ মহাপ্রভু বলে, গৌরাঙ্গ মহাপ্রভু বলে, উঠিল আনন্দের গৌরাঙ্গ মহাপ্রভু বলে, হরি বল হরি বল, তাহার মাঝে নাচে গোরা গোরা, জয় জয় দিয়া দিয়া রে শিখল করু তালে গোড়া সুমেল করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। যেমনই মহাপ্রভু আনন্দে উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি করতে লাগলেন, সমস্ত ধ্বনি কিন্তু কেন মহাপ্রভু করলেন কেন? কারণ মহাপ্রভু জেনেছিলেন আপনি আচারে ধর্ম জীবের শিকার, তাই তো মা? মহাপ্রভু জেনেছিলেন যে আমি যদি আচরণটা না করি তাহলে আমার দেখে দেখে আমার পার্শ্বদগণ আমার ভক্তগণ সে আচরণ করবে। কাজে নিজে আচরণ করে জগৎকে বললেন আমি যেমন আচরণটা করছি আমার দেখে দেখে সেই একই আচরণ তোমরাও শেখো, তোমরাও। তাই যেই না জয়ধ্বনি হরিধ্বনি হয়ে উঠল অমনি মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সঙ্গে থাকা শিখর সেও বেজে উঠল। আর বেজে উঠে কি বললো জানো মা? কি বললো গো? বাজে ধিকতাং ধিকতাং বাজে ধিকতাং 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 ধিকতাং, ধিক 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 বলে ধিকতাং ধিকতাং ধিক 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 বলে ধিকতাং ধিকতাং, ধিক 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 বলে ধিকতাং বাজে ধিকতাং। ধিক 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 বলে ধিকতাং ধিকতাং। তাহলে বাবা কি বলে বাজলো? গৌরী দাসের শিখলে বেজে উঠল ধিকতাং ধিকতাং। ধিকতাং তাং কথার অর্থ তাকে, আর ধিক কথার অর্থ ধিক্কার, তাই তো? তাহলে ধিক্কারটা কাকে দিল? হ্যাঁ, বলে একজনকে নয়, তিনজনকে। একজনকে নয়, শুধু আমাকে তোমাকে নয়, তিনজনকে ধিক দিল। আর সেই তিনজন কারা?
প্রথম ধিকটা কাকে দিল জানো মা? বলছে কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। মানে যারা কীর্তন হরিবাসরে বসি বিনে পয়সায় ফ্যানের বাতাস ফ্যানের হাওয়া খায় আর বসে বসে গল্প করি আন কথা বলি, কীর্তনে মন বসে না, বসে বসে ঘুমোয়, তাদেরকে ধিক। দ্বিতীয় ধিক কাকে দিল? না যারা কথা বলে, যে কথা বলে কোনো ফল পাওয়া যায় না। কথা তো অনেক আছে বাবা, কয় রকমের কথা আছে জানো? পৃথিবীতে কাজ যেমন 3 রকমের আছে, এই কথাও কিন্তু 3 রকমের আছে। যদি বলেন কাজ আবার 3 রকম কি কি? 3 রকম কাজ কি কি জানো? একটা হচ্ছে সুকাজ, যে কাজ করলে সুফল পাওয়া যায়। একটা হচ্ছে কুকাজ, যে কাজ করলে কুফল পাওয়া যায়। আরেকটা কাজ আছে, সেটা কি জানো? যেটাতে সুফলও পাওয়া যায় না আবার কুফলও পাওয়া যায় না। বলে তাহলে আবার সেটা কোন কাজ গো মা? সেটা হলো, বলবো তোমরা জানো কি? হ্যাঁ সবাই জানো, আমি বললেই বলতে পারবে। কি বলুন তো বাবা? হ্যাঁ হরি বল হরি বল। সেই কাজটার নাম হচ্ছে অকাজ। যাতে সুফলও পাওয়া যায় না কুফলও পাওয়া যায়। ঠিক কথাও 3 রকমের আছে, আকথা, কুকথা আর সুকথা। যেই কথা বললে যে বলে তারও ভালো লাগে, যে শুনে তারও ভালো লাগে, এটা হচ্ছে সুকথা। আর কুকথা অনেকে দেখবে বলতে পছন্দ করে না, কিন্তু যারা পাশের পাশে শোনে তাদের আবার শোনার আগ্রহ খুব, তাই তো? তাদের শোনার আগ্রহ খুব, শোনার ইচ্ছা। আর একটা হচ্ছে আকথা, সেটা আবার কি? ওই যে বললাম যেমন সুকাজ কুকাজ আর অকাজ, অকাজের দুটোই পড়ে না, এই আকথাটাতেও কিন্তু দুটোই পড়ে না। তো যারা আন কথা বলে, সেই কথার কোনো প্রসঙ্গ নেই, কোনো সিদ্ধান্ত নেই, না বললেই নয়, বলে কোনো প্রয়োজন হয় না অথচ বলে, তাদেরকে ধিক। আরেকটা ধিক কাকে দিল? এমন হরি নাম যোগ্য দেহ জনম পেয়ে যারা একবার গৌর বলে ডাকে না, একবার যারা কৃষ্ণ বলে ডাকে না, যারা একবার গৌর বলে না, যারা একবার কৃষ্ণ বলে না, তাদেরকে ধিক দেব। কেন না? আমরা হচ্ছি মানুষ। মানুষ কথার অর্থ কি? মান যুক্ত হুঁশ, তাই তো মা? আমাদের জ্ঞান বিবেক বৈরাগ্য আছে বলেই কিন্তু বিজ্ঞান মানুষকে বলছে উন্নত শ্রেণীর প্রাণী। মানুষ সবচেয়ে উন্নত কি? সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, যা অন্য কোনো প্রজাতির মধ্যে দেখা যায় না। কেন না? একমাত্র চাইলে মানুষই পারে দুটো কথা বলতে। অন্যান্য পশু পাখি এরা কথা বলতে পারে? বলতে পারে না, হাজার চেষ্টা করলেও বলতে পারে না। পাখিদের সঙ্গে পশুর সঙ্গে মানুষের এটাই পার্থক্য। তারা দিনরাত সেই জনমটা পেয়ে ভগবানকে তাদের ভাষায় ডাকে আর বলে, প্রভু জনম যদি দিতে হয় মানব কুলে দিও। কেন না? ভজনযোগ্য দেহ পাবো, তোমাকে ডাকার মতন ভজন পাবো, তোমার সেবা দেবার মতন 2টি হাত পাবো, তোমায় দর্শন করবার জন্য 2টি নয়ন পাবো। তাহলে এমন শ্রেষ্ঠ ভজনযোগ্য দেহ যদি তুমি আমার